আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে অর্গানিক কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটি নীতি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মার্কো ইনফিনিটি। তো চলো কথা না বাড়িয়ে আমরা মার্কো ইনফিনিটি শুরু করি। তো এখানে বলা আছে যে অপ্রতিসম অ্যালকিন। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে প্রতিসম এবং অপ্রতিসম অ্যালকিন চিনব কেমনে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি আমাদের ইথিন, এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে ইথিন। আর এই যে এই যৌগটা, এটা হচ্ছে প্রোপিন। দেখো, দ্বিবন্ধনের দুই পাশে যদি কার্বন সংখ্যা সমান থাকে তবে এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। তো দেখো, এইখানে দ্বিবন্ধনের এই পাশে কার্বন সংখ্যা হচ্ছে একটি এবং এই পাশে কার্বন সংখ্যা হচ্ছে একটি। তো কার্বন সংখ্যা যেহেতু সমান, তো এইটা হচ্ছে আমার প্রতিসম অ্যালকিন। দেখো, এই দিকে এখানে যদি লক্ষ্য করো, তো দ্বিবন্ধনের বাম পাশে কার্বন সংখ্যা হচ্ছে দুইটা এবং ডান পাশে কার্বন সংখ্যা হচ্ছে একটা। দেখো, কার্বন সংখ্যার মাঝে কি ব্যালেন্স আছে? নাই। তো এই যে যৌগটা, এই যে অ্যালকিনটা, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তো আশা করি সকলেই বুঝতে পারছো প্রতিসম এবং অপ্রতিসম অ্যালকিনের বিষয়টা। তো অপ্রতিসম বিকারক, এইখানে একটা কোয়েশ্চেন আছে, অপ্রতিসম বিকারক কি? এইখানে ধরো তোমাকে যদি বলি যে ক্লোরিন, এটাকে ক্লোরিনের মাঝে, ক্লোরিনকে যদি তুমি ভাঙো, ক্লোরিন যে গ্যাস, এটাকে যদি তুমি ভাঙো, ক্লোরিন ব্যতীত আর কোনো মৌল বা যৌগ পাওয়া যাবে না। কিন্তু এখানে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙো, তো হাইড্রোজেন এবং ক্লোরিন পাওয়া যাবে। তো দেখো, এই ক্লোরিনটা, এইটা হচ্ছে প্রতিসম বিকারক। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তো বলা হয়েছে যে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, এবং ঋণাত্মক অংশ সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকে। তো চলো একটা বিক্রিয়ার সাহায্যে আমরা এই নীতিটা বোঝার চেষ্টা করি। তো ধরো, এই যৌগটা, এটা হচ্ছে ইথিন, এটা আমি কিছুক্ষণ আগেও লিখছি। সেটার সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই জায়গায় এইচটা আছে, মানে হচ্ছে হাইড্রোজেনটা আছে, এটা কিন্তু এই কার্বনের সাথে যুক্ত হতে পারে, আবার এই কার্বনের সাথেও যুক্ত হতে পারে। এখন হাইড্রোজেন এইখানে যেহেতু প্রতিসম অ্যালকিন, এইখানে যদি এই কার্বনের সাথেও যুক্ত হয় অথবা এই কার্বনের সাথে যুক্ত হয়, যৌগ কিন্তু সেম উৎপন্ন হবে। আচ্ছা, ধরো হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে ক্লোরিন যুক্ত হবে এই কার্বনের সাথে, তাহলে যৌগটা আমরা দেখি কেমন হয়। তো যৌগটা হবে এমন Cl CH2 CH3। তো এই যে যৌগটা উৎপন্ন হলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। 1 ক্লোরো ইথেন অথবা 1 ক্লোরো ইথেন। এটার নাম হচ্ছে 1 ক্লোরো ইথেন, এটা আমরা জানি। অথবা এই যে এইখানে লক্ষ্য করো, এবার হাইড্রোজেনটা যদি এইখানে যুক্ত হয়, ধরো হাইড্রোজেনটা যদি এইখানে যুক্ত হয় এবং ক্লোরিনটা যদি এইখানে যুক্ত হয়, তবে আমার কোন যৌগ উৎপন্ন হবে? এইবার যৌগ উৎপন্ন হবে CH3 CH2Cl। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে যৌগ, উপরের যে যৌগটা এবং নিচের যে যৌগটা, ওইটাই সেম যৌগ, অর্থাৎ এই দুটার মাঝে কোনো পার্থক্য নয়। অর্থাৎ এখানে হচ্ছে অপ্রতিসম বিকারক যদি প্রতিসম অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, তবে উৎপাদগুলো, মানে হাইড্রোজেন সংখ্যা যে কার্বনের সাথে যুক্ত হোক না কেন, ঋণাত্মক অংশ বিকারকে যে কার্বনের সাথে যুক্ত হোক না কেন, সেম উৎপাদ পাওয়া যাবে। অর্থাৎ এটা অপ্রতিসম অ্যালকিনগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা একটা নতুন বিক্রিয়া নিই, সেটা হচ্ছে যে প্রোপিন নিলাম, CH3 CH দেন হচ্ছে CH2। আমরা সকলেই জানি এটা হচ্ছে প্রোপিন, এবং এই যে একটা যৌগ, মানে হচ্ছে অপ্রতিসম বিকারক, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। এটার সাথে যদি আমরা যুক্ত করি, তো বিক্রিয়ায় দেখো এই জায়গায় হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে, কোন কার্বনের সাথে যুক্ত হবে, এখানে একটা কোয়েশ্চেন আছে। তো এখানে আমরা বলাই আছে যে ধনাত্মক অংশ, বিকারকের ধনাত্মক অংশ, এইখানে বিকারকের ধনাত্মক অংশ হচ্ছে হাইড্রোজেন
এবং ঋণাত্মক অংশ হচ্ছে ক্লোরিন। ধনাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। তো কোন জায়গায় হাইড্রোজেন সংখ্যা বেশি? এইখানে হাইড্রোজেন সংখ্যা 2টা, এখানে 1টা, অর্থাৎ এইখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। তো এইখানে বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে এবং বিকারকের ঋণাত্মক অংশ তথা ক্লোরিন কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, যেই কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম। তো এইখানে হাইড্রোজেন সংখ্যা কম, এইখানে যুক্ত হবে। তো এই জায়গায় যৌগটা হবে CH3 CH, দেন হচ্ছে Cl, দেন হচ্ছে CH3। তো এইখানে আমার এই যে যৌগটা উৎপন্ন হলো, এইটার আমার নাম কি? এটার নাম খুবই সহজ, আমি জানি তোমরা পারো। এটা হচ্ছে 2-chloro দেন প্রোপেন। এখন ধরো তোমাকে